চলো আজকের পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার। সকাল সকাল উঠে গোপাল পুজো দেখে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম। সকাল সকাল আমি চলে গিয়েছিলাম পাশের বাড়ি একটা কাকির কাছেই রান্না। তারপর বাড়িতে এসে মাকে একটু চা করে দিই। আমি চলে গিয়েছিলাম স্নান করে একটু রোদ পোহাতে। এরপর নিচে এসে পুজো দিতে শুরু করি। আমি পুজোর সময় ধুনোয় কর্পূর আর লবঙ্গটা ব্যবহার করি। আজ যেহেতু লবঙ্গ ছিল না তাই শুধু কর্পূরই দিই। সেটা ভগবানের আরতি করার পর যদি পুরো বাড়িতে দেখাও তাহলে নাকি বাড়িতে থাকা অশুভ জিনিস বা অশুভ কোনো দৃষ্টি চলে যায়। এটা হয়তো অনেকে জানে বা অনেকে জানে, আমিও কিন্তু জানতাম না, পরে আমাকে মা এই জিনিসটা বলে। আজ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। অনেকদিন ধরেই ভাবছিলাম করব, কিন্তু হয়ে উঠছিল না। বেশ কিছুদিন আগে আমাদের বাড়িতে পাঠ হয়েছে। সেই পাঠে কোনো একটা জিনিস কম থাকার কারণে আমাদের কানে আসে এক ব্যক্তি বলছিলেন যে নিজেরা ভালোভাবে থাকে অথচ ভগবানের পুজোয় কমতি রাখে। তোমরাই বলো তো, একটা মানুষ যদি কোনো জিনিস বিষয়ে না জানে, কোনো জিনিস যদি আনতে ভুলে যায়, তবে সেটা কি তার দোষ? অবশ্যই আমাদের এটাই উচিত, তার ভুলটাকে শুধরে দেওয়া, সুন্দরভাবে তাকে বোঝানো। অথচ আমাদের মধ্যে থাকা কিছু মানুষ সেটা করে, তারা পেছনে সেটাকে নিয়ে সমালোচনা করে। আমিও পুজো বিষয়ে অনেক কিছু জানি না, আমিও অনেকের থেকে অনেক কিছু শিখেছি, অনেক ভুলই শুধরেছি। আমাকে যদি কেউ বলে এটা ভুল হয়েছে, আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে সেটাকে শুধরানো। ভক্তি কিন্তু টাকা, মন্ত্র বা দামি জিনিসপত্র দিয়ে হয় না। আমি যতদূর জানি ভক্তি মন দিয়ে হয়। ভক্তি ভরে তুমি যদি ভগবানকে একটা তুলসী পাতাও দাও না, সে সেটাকে কিন্তু ভক্তি ভরে গ্রহণ করবে। কিন্তু তুমি এক থালা মিষ্টি দেবে, সেখানে ভক্তি থাকবে না, সে কিন্তু কখনোই সেটাকে গ্রহণ করবে না। তোমাদের এই বিষয়ে কি মনে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সব কাজ শেষ। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।